আপনি কি এমন এক আর্থিক পরিবর্তনের জন্য প্রস্তুত যা আগে কখনো লক্ষ্য করেননি? তাহলে প্রস্তুত হয়ে যান। মীন রাশি, ফেব্রুয়ারি 2026 হতে চলেছে আপনার জীবনের স্বর্ণিম অধ্যায়। আর্থিক লাভ আর কর্মজীবনে বিশেষ অগ্রগতি, বুধ ও বৃহস্পতির শক্তিশালী যুগলবন্দি এবং তার সঙ্গে শুক্রের প্রভাব কিভাবে আপনার আয়ের দরজা খুলে দিতে চলেছে তা যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখুন, কারণ এখানেই লুকিয়ে আছে আপনার বড় আর্থিক জীবনের রহস্য। এটা শুধুমাত্র ভবিষ্যৎবাণী নয়, আমরা আপনাদের সামনে তুলে ধরছি নির্দিষ্ট গ্রহীয় অবস্থান, বিশেষ করে বুধ, বৃহস্পতি ও শুক্র, যারা একসাথে আপনার একাদশ ঘরে মিলিত হয়ে আয় এবং লাভের গতিকে বহু গুণ বাড়িয়ে দেবে। এটা কোনো সাধারণ রাশিফল নয়। ফেব্রুয়ারি মাসে এই অসাধারণ সুযোগ কাজে লাগানোর জন্য এই গ্রহীয় সংকেতগুলো বোঝার চেষ্টা করুন। এই সুযোগ হাতছাড়া করবেন না। তাছাড়াও অবশ্যই জানুন যে মঙ্গলের তেজি প্রভাবকে কাজে লাগিয়ে নিজের জীবনকে কীভাবে আরও সাফল্যমণ্ডিত করবেন, কারণ মঙ্গল আপনার অর্থ সংক্রান্ত ঘরে প্রবেশ করে আয় ও খরচের সরাসরি প্রভাব ফেলছে। তাই এটা জানা দরকার যে ফেব্রুয়ারি মাসে কোন কোন তারিখে মঙ্গলের প্রভাব সবচেয়ে বেশি থাকবে, যেখানে সুযোগ আছে। আবার মীন রাশির অধিপতি বৃহস্পতির কৃপা দৃষ্টি কিভাবে আপনার সম্পদের বিস্তার ঘটাতে পারে, কারণ বহুদিন যাবৎ বৃহস্পতি আপনার অর্থভাগ্যে আশীর্বাদ বর্ষণ করছেন এবং জীবনে অগ্রগতির সুযোগ এনে দিচ্ছেন। কোন ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব সবচেয়ে ফলদায়ক, বিনিয়োগ ও সঞ্চয়ের জন্য কোন দিকগুলো অনুকূল, এই সময় শনির চলমান প্রভাব মীন রাশির জন্য কিভাবে দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা গড়ে তুলছেন, কোথায় শনি শৃঙ্খলা দায়িত্ব নিতে বলছেন আপনাকে, যে পদক্ষেপ নিতে পারলে তৈরি হবে স্থায়ী আর্থিক সুরক্ষা। তাছাড়াও এই পর্বে আপনারা জানবেন আপনার দ্বাদশ ঘর সম্পর্কে। তাছাড়া যদি আপনি আমাদের কাছে একটি অতি সংক্ষিপ্ত প্রেডিকশন চাইছেন অবশ্যই তা কমেন্টে লিখুন। তাছাড়া রাশিফল তো অনেক আছে, কিন্তু আমাদের মতো এত গভীরে আপনাকে কেউ বলবে না। আমরা এই পর্বে আপনার জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ দিক তুলে ধরব, যেমন স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, বৈবাহিক জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা কেমন যাবে এই ফেব্রুয়ারি মাসে। প্রভাব যদি শুভ হয় তাও বলবো, আবার যদি কোনো সমস্যা থাকে তাও কিন্তু অবগত করব, আর সেই সমস্যার সমাধানও থাকবে এই ভিডিওর অন্তিম পর্যায়ে। চলুন তাহলে শুরু করি কেমন যাবে আপনার ফেব্রুয়ারি 2026। দেখুন যে ছকটি আপনার সামনে রয়েছে এটাই হচ্ছে সঠিক ছক, যেখানে আপনি স্পষ্টভাবে বুঝতে পারছেন যে কোনটা আপনার ঘর। দেখুন আপনার মীন রাশি কালপুরুষের দ্বাদশ ঘর, যেখানে ফার্স্ট লেখা আছে সেটাই হচ্ছে আপনার প্রথম ঘর। আপনার রাশিতে অর্থাৎ প্রথম ঘরে শনিদেব বিরাজমান, আর সেই কারণেই আপনার রাশিতে এখন চলছে 7.5 দ্বিতীয় পর্যায়। বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে, ষষ্ঠ ঘরে কেতু, একাদশ ঘরে মঙ্গল, শুক্র, বুধ এবং সূর্য। এছাড়াও আপনার দ্বাদশ ঘরে আছে রাহু। দেখুন প্রথমেই বলেছি যে আজকে দ্বাদশ ঘর কি এটা পরিষ্কার করব, কারণ লোককথা হলো বানানো আষাঢ়ে গপ্প, ভয় দেখানো, ভ্রমিত করা ইত্যাদি। এই লোককথা যেমন ছোটদের গল্প তৈরি করে আনন্দ দেয়, বিভিন্ন সামাজিক গানের জন্ম দেয়, তেমনি ভক্তিমার্গে থাকা ব্যক্তিদের সঠিক ভক্তির পথে যেতে দেয় না। দেবদেবীদের কলঙ্কিত করার জন্য সত্যের মাঝে মিথ্যার মিশ্রণ করে নিজের স্বার্থ চরিতার্থ করে। এই দ্বাদশ ঘর নিয়েও মানুষের মনে বিভিন্ন ভয় আছে, আর সেই ভয়ের জন্ম দিয়েছে লোককথা। লোকমুখে তিলকে তাল করে দেখানো হয়েছে। আজকে আপনার সেই ভয় ভাঙবে এবং সঠিক জানবেন যে আসলে দ্বাদশ ঘরে গ্রহদের অবস্থান আপনার জীবনে কেমন পরিবর্তন আনে। যারা অন্ধবিশ্বাস করেন তাদের সেই ভাবনায় থাকতে দিন, কারণ অন্ধবিশ্বাস কাউকে সচেতন করতে জানে না, নতুন পথ দেখায় না, শুধু ভয় দেখিয়ে কালা জাদু, পেঁয়াজ পোড়া, লঙ্কা পোড়া, কাকের পা, পেঁচার পা এইসব করে, আর এইসবে ভিড়ও বেশি। যাই হোক, দেখুন এই দ্বাদশ ঘর বা দ্বাদশ ভব শাস্ত্রে মূলত ব্যয়, মোক্ষ, আধ্যাত্মিকতা, গোপন বিষয়, বিদেশ এবং জীবনের শেষ পর্যায়ে অর্থাৎ বার্ধক্যকে নির্দেশ করে, যেখানে বিভিন্ন গ্রহ যেমন বুধ, সূর্য, বৃহস্পতি, কেতু অবস্থান করলে তার প্রভাব কিন্তু ভিন্ন ভিন্ন হয়, যা জাতক জাতিকার জীবনে নানা ধরনের ফলাফল নিয়ে আসে, যেমন শিক্ষা, ভ্রমণ, রোগ বা আধ্যাত্মিক উন্নতি। দ্বাদশ ঘর সাধারণত আপনার ব্যয়কে নির্দেশ করে, যা আপনার ধন সম্পত্তি বা শারীরিক শক্তির ব্যয়ও হতে পারে। সাধক সাধিকার ক্ষেত্রে কিন্তু এই দ্বাদশ ঘর আশীর্বাদ স্বরূপ, যেমন মোক্ষ লাভ, আধ্যাত্মিক জ্ঞান অর্জন এবং ধ্যান বা আশ্রমে থাকার প্রবণতাকে বোঝায় এবং সেক্ষেত্রে উন্নতিকে বোঝায়। আবার যারা নিজের কেরিয়ারের সাফল্য চান, যারা ভাবনা রাখেন যে একদিন বড় হব, এত লেখাপড়া করব যে বিদেশ থেকে আমাকে ডেকে নেবে, তাদের জন্য কিন্তু এই দ্বাদশ ঘর ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটি বিচ্ছিন্নতার ঘর। বিচ্ছিন্নতা মানে কি? শুধুই কি ছাড়াছাড়ি, সেপারেশন? তা কিন্তু একদমই নয়, সেটা অন্ধবিশ্বাস বলে না। এটি বোঝায় আপনি যখন নিজের বাড়ি থেকে অন্য কোথাও বাস করছেন, সেখানে চুলা জ্বলছে, রান্না হচ্ছে, তো সেটা কর্মজীবনও হতে পারে। তাই এই দ্বাদশ ঘরকে বিদেশ যাত্রার ঘর বলা হয়। আবার এখানেও কিন্তু আছে, বিদেশ মানে শুধুমাত্র আমেরিকা, জাপান বা সৌদি আরব নয়, এটি বোঝায় জন্মস্থান থেকে দূরে কোথাও, সেটা হতে পারে অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো দেশে বা অন্য কোনো শহরে। প্রবাস জীবন, যেখানে আপনি কাউকে চেনেন না, আবার আপনাকেও কেউ চেনে না। আবার দ্বাদশ ঘর একটি নির্জন স্থানকেও বোঝায়, যখন আপনি শহরের কোলাহল বা গ্রামের একঘেয়েমি পরিবেশ থেকে বেরিয়ে একটি নিরিবিলি স্থানে ঘুরতে যান।
কেউ সাধনায় যান বা এমন কোনো ব্যক্তি যিনি চান না তার কাছাকাছি আর কোনো মানুষ থাক, এইরকম ব্যক্তি কিন্তু অনেক আছে। তবে একজন ব্যক্তি নিজেকে একা রাখেন বলে তাকে অসামাজিক বলাটাও ঠিক হবে না। তো সেই সম্পর্কিত ঘর হচ্ছে দ্বাদশ ঘর। আবার দ্বাদশ ঘরকে গোপন শত্রুর ঘরও বলে। এবার গোপন শত্রুকে আপনার শরীরের এমন রোগ যা সহজে ধরা পড়ে না এবং তার ফলে আপনি সঠিক চিকিৎসা পান না। তাছাড়াও আপনার এমন প্রতিপক্ষ যিনি আপনাকে সরাসরি আক্রমণ করতে ভয় পান, আপনার ওপরে যার খুব হিংসা, তলে তলে কর্মক্ষেত্রে, সংসারে, প্রেম জীবনে অথবা কোনো ক্ষেত্রে কলকাঠি নাড়ে। তাছাড়াও আপনার বাম চোখ, মাথা বা পায়ের রোগ বা যে কোনো বাধাকে নির্দেশ করে। যাই হোক, আশা করি বোঝাতে পারলাম যে দ্বাদশ ঘর কী এবং কেন। চলুন তাহলে স্বাস্থ্য দিয়ে শুরু করি। আপনার রাশি অধিপতি বৃহস্পতি আপনার রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করছেন। চতুর্থ ঘরটি হচ্ছে আপনার সুখের ঘর, বিশেষ করে পার্থিব সুখকে বোঝায়। মঙ্গল দ্বাদশ ঘরে প্রবেশ করবেন আগামী 23শে ফেব্রুয়ারি, সূর্য দ্বাদশ ঘরে প্রবেশ করবেন 13ই ফেব্রুয়ারি। একে একে সব গ্রহই কিন্তু আপনার দ্বাদশ ঘরে যাবে এই ফেব্রুয়ারি মাসে। স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো বড় সমস্যা দেখা যাচ্ছে না, কিন্তু এই দ্বাদশপতি শনি মীন রাশিতে অবস্থান করছেন এবং সেখানে চলছে আপনার সাড়ে সাতি। তার ফলে এই সময় ক্লান্তিভাব একটু থাকতে পারে, হাঁটুর ব্যথা, তাছাড়াও বাতের ব্যথা, খেলাধুলার সময় একটু সতর্কতা প্রয়োজন। তাছাড়াও সাধারণভাবে দাঁতের সমস্যা, নাক কান গলা সংক্রান্ত কোনো সমস্যা ইত্যাদি থাকতে পারে। তবে এই সময় বড় কোনো স্বাস্থ্য সমস্যায় ফেব্রুয়ারি মাসে অন্তত দেখা যাচ্ছে না। এই মাসেও কিন্তু আপনাকে বাইরের ভাজাভুজি, তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, কারণ শনি আপনার প্রথম ঘরে। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। তবে মীন রাশির পড়াশোনার দিক থেকে এই মাসে একটু চঞ্চল স্বভাব সাধারণভাবেই থাকতে পারে। এই মাসে শুক্র, বুধ, সূর্য, মঙ্গল সবাই পঞ্চম ঘরে দৃষ্টি দেবেন, তাই 23শে ফেব্রুয়ারির আগে যে কোনো পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা থাকছে। তাছাড়াও এই মাসে মন স্থির থাকবে এবং পড়াশোনায় মন বসবে। প্রেমের ক্ষেত্রে শনি আপনার প্রথম ঘরে থাকায় আপনার নিজের জেদকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। সূর্য, মঙ্গল পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছেন, তাই এই সময় আপনার ভালোবাসার মানুষ একটু অন্যরকম হতে পারেন, যেমন জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া, এগুলি থাকতে পারে। তবে বড় কোনো সমস্যা নেই, রাগ দুজনেরই বাড়বে, তাই অবশ্যই খেয়াল রাখবেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে সপ্তমপতি বুধ দ্বাদশ ঘরে প্রবেশ করবেন 23রা ফেব্রুয়ারি। এই সময় আপনার সঙ্গে একটু ব্যস্ত হয়ে পড়তে পারেন, চাকরি করলে কাজের চাপ থাকবে, তাই দুজনকে সময় দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু একটু কম হতে পারে এই মাসে। তবে বেশি চিন্তা করার প্রয়োজন নেই, ছুটির দিনে সঙ্গ দিন, দূরে কাছে কোথাও একটু একসাথে বেরিয়ে আসুন, এতে দুজনেরই মন ভালো থাকবে। এই মাসে মীন রাশির অর্থভাগ্য খুবই ভালো। ভাগ্যবতী মঙ্গল 23শে ফেব্রুয়ারি পর্যন্ত একাদশ ঘরে উচ্চস্থ অবস্থায়। বড় ডিল বা চুক্তি, বড় সুযোগ, এই সমস্ত কিছুতেই কিন্তু ভাগ্যের পূর্ণ সমর্থন থাকছে। শুভ কাজ খুব সহজেই হতে দেখা যায়। পাওনা টাকা চাওয়া, কোনো কিছু শুভ কাজ যেমন নতুন কিছু কেনা বা নতুন কিছু বিক্রি করা, এই সমস্ত কিছু কিন্তু 23শে ফেব্রুয়ারির আগে করলেই ভালো। আপনার কর্মস্থানের অধিপতি বৃহস্পতি চতুর্থ ঘরে থেকে দশম ঘরে দৃষ্টি দিচ্ছেন, ফলে কেরিয়ারে উন্নতি খুব স্মুথ থাকবে। 15ই ফেব্রুয়ারির আগে প্রমোশন, ট্রান্সফার, চাকরি পরিবর্তন এগুলি কিন্তু সম্ভব, চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে 20 ফেব্রুয়ারির আগে কোনো খরচ বাড়তে পারে, যে কোনো কাগজপত্রের বিষয়ে একটু জার্নি হতে পারে বা লাইনে দাঁড়াতে হতে পারে। সেটা হতে পারে কোনো লাইসেন্স রিনিউর জন্য বা অন্য কোনো বিষয়েও হতে পারে। তাই সমস্ত দিক দেখে একটা সিদ্ধান্তে আসা যাচ্ছে যে মীন রাশির ফেব্রুয়ারি মাসটা কিন্তু অত্যন্ত ভালো। তবে কিছু সমস্যা যেহেতু রয়েছে ফেব্রুয়ারি মাসে, তাই অবশ্যই আপনি কিছু উপায় করতে পারেন। এই যেমন শারীরিক ক্লান্তি বা ব্যথার জন্য, যেহেতু শনিদেবের সাড়ে সাতি বা প্রথম ঘরে অবস্থানের কারণে ক্লান্তি, হাঁটু বা বাতের ব্যথা বা নাক কান গলার সমস্যা যেহেতু দেখা যাচ্ছে, ডাক্তার তো দেখাবেনই, তার পাশাপাশি আপনি আধ্যাত্মিক উপায়ও করতে পারেন। প্রত্যেকদিন সকালে প্রাণায়াম বা হালকা ব্যায়াম অবশ্যই করতে পারেন। শনিদেবের কৃপা পেতে প্রতি শনিবার নিরামিষ আহার করুন এবং দুস্থ ব্যক্তিকে কালো তিল বা কম্বল দান করতে পারেন। তাছাড়াও জেদ বা কঠোরতার জন্য প্রথম ঘরে যেহেতু শনিদেবের প্রভাবে নিজের জেদ বাড়তে পারে বা প্রেম ও পারিবারিক জীবনে প্রভাব ফেলবে, তাই মাথা ঠান্ডা রাখতে প্রত্যেকদিন চন্দনের তিলক কপালে অবশ্যই লাগাতে ভুলবেন না। শিবলিঙ্গে জল এবং বেলপাতা অর্পণ করলে মানসিক শান্তি বজায় থাকবে। প্রেম ও দাম্পত্য কলহের জন্য অবশ্যই সূর্য এবং মঙ্গলের প্রভাবে রাগের আধিপত্য এবং সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি যদি হয়, তাহলে অবশ্যই আপনি এই উপায়টি করতে পারেন। সঙ্গীকে সময় অবশ্যই দেবেন এবং তর্কের সময় অবশ্যই মৌনতা অবলম্বন করুন। প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা পাঠ অথবা শ্রবণ করুন এবং লাল রঙের মিষ্টি দান করুন। ব্যবসায়িক কোনো সমস্যার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ নথিপত্রে স্বাক্ষর করার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন। যদি আপনি না বুঝতে পারছেন যে কোথায় আপনি সই করছেন, বুধের অশুভ প্রভাব কাটাতে গরুকে সবুজ ঘাস খাওয়ান, সেটাই কিন্তু উপকার দেবে। তাছাড়াও আগেই বলেছি যে রাস্তার খাবার যেমন ভাজাভুজি, কোনো তেল মশলাযুক্ত খাবার অবশ্যই পেটের সমস্যা বাড়াতে পারে, তাই এই মাসে একটু অ্যাভয়েড করে চলুন। পর্যাপ্ত জল পান করুন এবং তামার পাত্রে রাখা জল পানের অভ্যাস করুন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে মার্চ মাসের পর্ব নিয়ে।
ধন্যবাদ।